হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ সুন্দর ফ্রেজের ব্যবহার শিখব। রোজই আমি নতুন নতুন ফ্রেজ নিয়ে আসি, কিন্তু আজকের যে ফ্রেজটা এটা ভীষণ ইন্টারেস্টিং। আর ইংরেজিতে কথা বলার সময় এটা আমাদের কিন্তু প্রায় ব্যবহার করতে হবে। তো সেই ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে আমার বোর্ডে যে বাক্যগুলো লেখা আছে সেগুলো একটু পড়ে নেওয়া যাক। তারা কাজটা নিমেষের মধ্যে করে ফেললো। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে বাক্যের যে অংশটুকুকে আন্ডারলাইন করে রেখেছি আমি, ফ্রেজটা কিন্তু ওই আন্ডারলাইন করা অংশটার জন্যই বসাতে হবে। তারা কাজটা নিমেষের মধ্যে শেষ করে ফেললো। চোখের পলকে বিড়ালটা লাফিয়ে চলে গেল। মুহূর্তের মধ্যে সে খাবার শেষ করে ফেলেছিল। প্রায় 10টা বছর ভীষণ দ্রুত বেরিয়ে গেল। এই যে ভীষণ দ্রুত, মুহূর্তের মধ্যে, চোখের পলকে, নিমেষের মধ্যে, এই ধরনের কথাগুলোই যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমাদের একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করতে হবে। আর সেই ফ্রেজটা হলো ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, যখন কোনো কিছু অসম্ভব দ্রুত ঘটবে, যখন কোনো কাজ ভীষণ তাড়াতাড়ি সম্পন্ন হবে, সেটা বোঝাতেই আমরা ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই ফ্রেজটা বাক্যে ব্যবহার করব। আর কথা বলার ইংরেজিতে এই ফ্রেজের ব্যবহার কিন্তু ভীষণ ব্যাপক। তাই ভালো করে দেখে নাও ক্লাসটা, যাতে তোমাদের কথা বলার সময় এই ফ্রেজটা সঠিকভাবে ব্যবহার করতে কোনো অসুবিধা না হয়। এইবার আমি এই যে 4টে বাংলায় বাক্য রয়েছে সেগুলোকে ইংরেজিতে বলবো ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই ফ্রেজটা ব্যবহার করে। তারা কাজটা নিমেষের মধ্যে শেষ করে ফেললো। তারা কাজটা নিমেষের মধ্যে শেষ করে ফেললো। নিমেষের মধ্যে শেষ করে ফেলে বা নিমেষের মধ্যে শেষ করে ফেলেছে না, তারা কাজটা নিমেষের মধ্যে শেষ করে ফেললো। পাস্ট টেন্সে রয়েছে বাক্যটা, তাই আমাকে এখানে মূল যে ক্রিয়া তার পাস্ট ফর্মটাই ব্যবহার করতে হবে। দে শেষ করে ফেললো, ফিনিশড। ফিনিশড দ্য ওয়ার্ক অথবা দ্য টাস্ক। কখন শেষ করে ফেললো? নিমেষের মধ্যে। এবার আমরা ফ্রেজটা বসিয়ে দেব ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। তারা কাজটা নিমেষের মধ্যে শেষ করে ফেললো। এটা হচ্ছে আমাদের ফ্রেজটা। এইবার এই ফ্রেজটাকে কিন্তু আমরা বাক্যের শুরুতেও বসাতে পারি। যে ঘটনাটা দ্রুত হলো বা যে কাজটা দ্রুত সম্পন্ন হলো তার আগেও বসাতে পারি ফ্রেজটা, বা বাক্যের শেষে ঘটনাটা বা কাজটার পরেও বসাতে পারি। তাতে কোনো অসুবিধা নেই, বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না। ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই দে ফিনিশড দ্য ওয়ার্ক, অথবা ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই দে ফিনিশড দ্য টাস্ক। কিন্তু আমি এখানে ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই বাক্যের শেষে বসিয়েছি। যে কাজটা হয়ে গেছে বা যে ঘটনাটা মুহূর্তের মধ্যে সম্পন্ন হয়েছে তারপরে বসিয়েছি। চোখের পলকে বিড়ালটা লাফিয়ে চলে গেল। এইবার আমি ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই ফ্রেজটা বাক্যের শুরুতে বসাবো। এই যে বিড়ালের লাফিয়ে চলে যাওয়া, এই ঘটনাটা যে ঘটেছে তার আগে আমি ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই বসাবো। আগেও বসানো যায়, পরেও বসানো যায়। এই প্রথম সেন্টেন্সটায় আমি ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই বাক্যের শেষে বসিয়েছি, দ্বিতীয় সেন্টেন্সে আমি ফ্রেজটা বাক্যের শুরুতে বসাবো। ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, চোখের পলকে বিড়ালটা লাফিয়ে চলে গেল। দ্য ক্যাট jumped away. In the blink of an eye, the cat jumped away. অথবা the cat jumped away in the blink of an eye.
ফ্রেজটা বাক্যের শুরুতেও বসানো যায়, আবার শেষেও বসানো যায়। আমি এখানে জাম্পড লিখলাম কেন, জাম্প কেন লিখলাম না? কারণ হচ্ছে সেন্টেন্সটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে চোখের পলকে বিড়ালটা লাফিয়ে চলে গেল, লাফিয়ে চলে যাওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে, তাই আমি মূল ক্রিয়ার পাস্ট ফর্মটা এখানে বসালাম। মুহূর্তের মধ্যে সে খাবার শেষ করে ফেলেছিল। সে খাবার শেষ করে ফেলেছিল, এটাও পাস্ট টেন্সে আছে। হি ফিনিশড, কি শেষ করে ফেলেছিল? খাবার। দ্য ফুড। কখন শেষ করে ফেলেছিল? মুহূর্তের মধ্যে, মানে ভীষণ তাড়াতাড়ি, খুব দ্রুত। তাই আমি এখানে ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই ফ্রেজটা বসাবো। হি ফিনিশড দ্য ফুড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। মুহূর্তের মধ্যে সে খাবার শেষ করে ফেলেছিল, এত সে ক্ষুধার্ত ছিল। প্রায় 10টা বছর ভীষণ দ্রুত বেরিয়ে গেল, মানে চোখের পলক ফেলতে না ফেলতেই প্রায় 10টা বছর কেটে গেল। এইরকমই হয় মানুষের জীবনে, বুঝতে পারে না সময় কিভাবে বয়ে যায়। প্রায় 10টা বছর, প্রায়, অলমোস্ট, 10টা বছর, 10 years, বেরিয়ে গেল, gone by, ভীষণ দ্রুত, খুব তাড়াতাড়ি, এমনটা বোঝাতেই আমরা ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই ফ্রেজটা বাক্যে ব্যবহার করব। অলমোস্ট 10 years gone by in the blink of an eye. Almost 10 years gone by in the blink of an eye. প্রায় 10টা বছর ভীষণ দ্রুত বেরিয়ে গেল। অসম্ভব তাড়াতাড়ি, ভীষণ দ্রুত, এমনটা বোঝাতেই আমরা ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই ফ্রেজটা কথা বলার সময় বা লেখার সময় বাক্যে বসাই। এইবার তোমরা ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই ফ্রেজটা দিয়ে নিজেদের ভেতরে কথা বলো, ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে তোমরা সঠিকভাবে কথা বলার সময় এই ফ্রেজটা ইউজ করতে পারো। আর যদি পারো তোমাদের ইংরেজি হবে ভীষণ সুন্দর। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই বোর্ডের, যাতে তোমরা পরে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারো কোথাও যদি আটকে যাও। আর তারপরেও যদি কঠিন লাগে কোথাও, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও। তাছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন, and have a nice day.